নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সারা ভারতবর্ষ জুড়ে একদম অপারেশন লোটাস, অপারেশন টাইগার এই সমস্ত চলছে, কিন্তু ধাক্কা খাচ্ছে গিয়ে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে। তার কারণ সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন ডি কে শিবকুমার, এবং ডি কে শিবকুমার এই মুহূর্তে রীতিমতন কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গুজরাট লবির কাছে। অর্থাৎ যে গুজরাট লবি রীতিমতন সারা ভারতটাকে একদম রীতিমতন একটার পর একটা রাজ্য প্রত্যেকটা ভোটে তারা জয়লাভ করছে, তারা গিয়ে কর্ণাটকে বেশ খানিকটা কমপ্লেন করছে, এবং ভারতীয় জনতা পার্টির নেতারা রীতিমতন ক্যাবিনেট মিনিস্টারের জায়গা থেকে তারা বলছে আমরা এবার কিন্তু কংগ্রেসের এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোর্টে পর্যন্ত মুভ করতে পারি। কেন বলছি এরকম কথা? তার কারণ কর্ণাটকে শুরু হয়েছে এসআইআর, এবং এসআইআর সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এবার আসছে বিজেপির তরফ থেকে। একদম সঠিক শুনছেন আপনারা, একদম পশ্চিমবঙ্গ কিংবা বিহারের ক্ষেত্রে যে ধরনের অভিযোগগুলো বিরোধীরা তুলেছিল, ঠিক সেই ধরনের অভিযোগগুলো এবার কর্ণাটকের ক্ষেত্রে একদম উলট পুরাণ হচ্ছে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে 15 দিন আগে, মাত্র 15 দিন আগেকার কথা, যে কংগ্রেস এমন একটা ব্যবস্থা করলো যে বিজেপির এমএলএরা তারা ক্রস ভোটিং করলো বিধান পরিষদের ভোটে, এবং সেটা রীতিমতন কিন্তু সারা ভারত জুড়ে একটা রীতিমতন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো। এবং অবশ্যই ডি কে শিবকুমার কোথাও গিয়ে দেখিয়ে দিলেন যে যদি নেতা সঠিক থাকে, যদি নেতা একদম তার রাজনীতিটা করতে পারেন এবং তার হাতে ক্ষমতা দেয়া হয়, তাহলে কিন্তু যে কারুর চোখে চোখ রেখে তিনি রাজনীতিটা করে দেখিয়ে দিতে পারেন। এবং সেই জায়গাটা এই মুহূর্তে একদম সরাসরি কিন্তু প্রতিষ্ঠিত হলো যে ডি কে শিবকুমার তিনি এই মুহূর্তে যখন এসআইআর তার রাজ্যে সংগঠিত হচ্ছে এবং তিনি মুখ্যমন্ত্রী, সেই সময় তিনজন একদম সরাসরি বিজেপির উচ্চ পদস্থ মন্ত্রী তারা কিন্তু একদম রীতিমতন কান্নাকাটি করতে শুরু করেছেন এসআইআরটা নিয়ে। তাদের মধ্যে কারা কারা? একদম এইচ ডি কুমার স্বামী বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী, নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের মানুষ এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি, এবং তার থেকেও তার একটা পরিচয় রয়েছে, পারিবারিক পরিচয়। তিনি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া তার নিজের ছেলে। তো তিনি এই মুহূর্তে একদম সরাসরি বলছেন যে এসআইআর এর মাধ্যমে কংগ্রেস বিজেপির ভোটারদেরকে বাদ দিচ্ছে এবং নিজেদের ভোটার ঢোকাচ্ছে। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন, যে বক্তব্যটা আরজেডি বিহারের ক্ষেত্রে বলেছিল যে বিজেপি একদম আমাদের ভোটার বাদ দিচ্ছে, নিজেদের ভোটারদের নাম ভোটার লিস্টে ঢোকাচ্ছে, যে কথাটা একদম সরাসরি আমরা দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। তৃণমূল কংগ্রেস তারা বলছিল যে বিজেপি নিজেদের ভোটার ঢোকাচ্ছে এবং আমাদের ভোটারের নাম বাদ চলে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে কংগ্রেস নাকি করছে যে তারা ইলেকশন কমিশনের দ্বারা সংগঠিত যে এসআইআরটা হচ্ছে সেখানে নিজেদের ভোটার ঢোকাচ্ছে। সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা করে বলবো আপনাদের সামনে, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং অবশ্যই দেখুন এই ভিডিও শেষ অবধি স্কিপ না করে। শুধুমাত্র এইচ ডি কুমার স্বামী তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার হিসেবে তিনি এই কথা বলছেন তাই নয়, তার সঙ্গে প্রহ্লাদ যোশী আপনারা জানেন যে বহুদিনের নরেন্দ্র মোদীর অন্যতম একজন সঙ্গী হিসেবে থাকেন তিনি, এবং তিনি নিজেও এই মুহূর্তে ক্যাবিনেট মিনিস্টার। এবং তিনি বলছেন আরো বড় কথা, যে যেভাবে সংখ্যালঘু ভোটারদের নাম ইনক্লুডেড হচ্ছে, সংখ্যালঘু ভোটার বলতে তারা তো বিজেপি কে ভোট দেবে না সেটা বোঝাই যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যেভাবে তাদের নামটা ইনক্লুডেড হচ্ছে ভোটার লিস্টে এবং তার সঙ্গে হিন্দু ভোটারদের নাম বাইরে চলে যাচ্ছে, সেটা কিন্তু সরাসরি ডি কে শিবকুমার তিনি ঘটাচ্ছেন এই ঘটনাটা। এবং তার সঙ্গে আরেকজন নেত্রী শোভা কারন্ডলাজে তিনি কিন্তু একদম সরাসরি অভিযোগ করেছেন যে এইভাবে যদি এসআইআর হয় তাহলে আমরা ভোটে লড়াই করে তো কোনো আর সুবিধা হবে না আমাদের, এবং আমরা তো চেয়েছিলাম বাংলা এবং বিহারের মতন স্বচ্ছ নির্বাচন হোক, কিন্তু কেন ইলেকশন কমিশন সম্পূর্ণ বিষয়টাকে সংগঠিত করতে পারছে না বাংলা এবং বিহারের মতন আমরা সত্যিই জানি না। তো সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে বোঝার চেষ্টা করুন আপনারা, যে কোথাও গিয়ে কিন্তু ডি কে শিবকুমার একদম একা হাতে সামলাচ্ছেন, এবং সেই সামলানোর জায়গাটা অবশ্যই তার কাছে কিন্তু বেশ খানিকটা চাপের। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে কর্ণাটক অন্যতম একটা রাজ্য, যে রাজ্যটাকে কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টি কন্ট্রোল করতে চাইছে, কিন্তু কন্ট্রোল করতে চাইলেই সেই জায়গাটা তারা কখনোই এখনো পর্যন্ত কিন্তু দাঁত ফোটানোর মতন অবস্থায় নেই। তো সেখান থেকেই এই মুহূর্তে একদম
এইচডি কুমারস্বামী তিনি রীতিমতো নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, এই সামগ্রিক বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছেন এবং অবশ্যই তাদের অভিযোগটা হচ্ছে যে আমাদের নিজস্ব ভোটার, হিন্দু ভোটার, তাদেরকে কেটে দেওয়া হচ্ছে, তাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে ফেলা হচ্ছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা একদম প্রহ্লাদ যোশী বলছেন, তিনি বলছেন যে ডিকে শিবকুমারের কথায় বিএলওরা কাজ করছে, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যারা কর্মচারী তারা তো বিএলও হিসেবে কাজ করেন, ইলেকশন কমিশনের তো নিজেদের কোনো বিএলও নেই, তো স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের একদম রীতিমতন কন্ট্রোল করছেন ডিকে শিবকুমার। এবং সেই ডিকে শিবকুমারের কথা অনুযায়ী তারা কাজ করে, তারা যেটা করছে যে সম্পূর্ণ হিন্দু ভোটার যেখানেই দেখছে বাদ দিয়ে দিচ্ছে, যে সমস্ত এলাকায় বিজেপি জিততে পারে সেই সমস্ত এলাকা থেকে প্রচুর পরিমাণে নাম বাদ যাচ্ছে, এবং অন্যদিকে যে সমস্ত এলাকাতে সংখ্যালঘু বেল্ট বেশি সেই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণ ভোটার ইনক্লুডেড হচ্ছে। এটা হচ্ছেটা কি করে? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, কারণ উলট পুরাণ সম্পূর্ণ এসআইআর নিয়ে যে বিজেপিরও কিছু বলার থাকতে পারে, যে এসআইআরটা সম্পূর্ণভাবে আমরা দেখতে পেয়েছিলাম বিজেপি প্রমোট করেছিল যে এসআইআর এ অবশ্যই একদম সংগঠিত হওয়া উচিত, অবশ্যই যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইছে সেভাবেই করা উচিত। সেই দল যদি এই এসআইআর সম্বন্ধে সম্পূর্ণ বলে আমরা কোর্টে যাব, তাহলে তো অবশ্যই সেখানে প্রশ্ন সবার আগে যাদের উপর ওঠে সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের উপরই ওঠে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের আধিকারিক যারা বিএলও, তারা কি কারো কথা শুনে কাজ করার কথা, নাকি তারা তাদের মতন করে কাজ করার কথা? তারা তো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এই সমস্ত চেক করবে এবং তার পরিপ্রেক্ষিতে নাম তুলবে, কিন্তু তারা কেন এই মুহূর্তে ডিকে শিবকুমারের কথা অনুযায়ী যদি কাজ করে থাকে তাহলে সেটা কেন করছে? কিন্তু অন্য জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চর্চাটা, যে কেন এই মুহূর্তে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে নিয়ে এতটা ভয়, আসল যে কথাটা এই মুহূর্তে পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন, তারা কিন্তু বলছেন যে আসল ডিকে শিবকুমার তিনি 2028 সালে একদম আমরা যদি দেখতে পাই যে কর্ণাটক জিতে গেছেন, সেটা খুব একটা রিস্কি বিষয় নয়। তার পরবর্তী যে 2029 সালের নির্বাচনটা, সেইখানে তিনি হয়তো কংগ্রেসের চাণক্য হয়ে উঠতে পারেন, কংগ্রেসের একদম রীতিমতন কৌশলী হয়ে উঠতে পারেন তিনি। তার মধ্যে এমন একটা কোয়ালিটি রয়েছে, অনেকেই কিন্তু মনে করছেন যেটা প্রশান্ত কিশোরের মতন একদম সম্পূর্ণ ছকে নেন তিনি আগের থেকে, তিনি সম্পূর্ণ বিষয়টা দেখে নেন আগের থেকে। এবং অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, হিমাচল প্রদেশের একদম যখন সরকার ভেঙে যাচ্ছিল কংগ্রেস সরকার, তখন তিনি গিয়েছিলেন সেখানে এবং তার একটা বিশাল প্রভাব রয়েছে। আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি যখন কেরালায় যেদিন একদম সরাসরি অনুষ্ঠানটা সূচিত হচ্ছে যে কেরালার সরকার, নির্বাচিত সরকার, তারা শপথ গ্রহণ করছেন, সেখানে যখন মঞ্চে উঠলেন ডিকে শিবকুমার রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলাচ্ছেন, তখন ডিকে ডিকে করে চিৎকার একদম সারা মঞ্চ জুড়ে ভেসে পড়ছে। তো এই ডিকে শিবকুমার কিন্তু অবশ্যই বারংবার প্রমাণ করেছেন তার দক্ষতা, যেটা তেলেঙ্গানার ভোটের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, যেটা আমরা একদম সরাসরি দেখতে পেয়েছি রিসেন্টলি ঘটে যাওয়া কেরলের ভোটের ক্ষেত্রেও। কারণ কেরল এবং কর্ণাটক সেটা কিন্তু একটা কাছাকাছি বর্ডার তারা শেয়ার করে, তেলেঙ্গানা এবং কর্ণাটক তারা একটা কাছাকাছি বর্ডার শেয়ার করে। এবং এই ডিকে শিবকুমার যে কোথাও একটা চাপ দিচ্ছেন, একটা অপারেশন চালাচ্ছেন, তার একটা অন্যতম নিদর্শন আমরা কোথায় দেখতে পেয়েছি, রিসেন্টলি চন্দ্রবাবু নাইডুকে তার রাজ্যে নিয়ে আসা। চন্দ্রবাবু নাইডু একদম রেমন্ত রেড্ডি এবং ডিকে শিবকুমারের সম্বন্ধে ধন্যি করে চলে গেলেন। তো এই যে বিষয়গুলো ঘটছে, তো ডিকে শিবকুমার কিন্তু এই মুহূর্তে নতুন চাণক্য হিসেবে দেখা দিচ্ছেন এবং তার যে কার্যক্রম সেটাও কিন্তু অমিত শাহকে রীতিমতন চোখে আঙুল দিয়ে চ্যালেঞ্জ করার মতোই। তার কারণ 2028 সালে যদি ডিকে শিবকুমার আবারও কংগ্রেসের সরকার তৈরি করে ফেলতে পারেন এবং একটা থাম্পিং মেজরিটি নিয়ে তৈরি করে ফেলতে পারেন এসআইআর পরবর্তী সময়তেও, তাহলে কিন্তু বিরোধীরা কোথাও গিয়ে একটা আবারও সাহস খুঁজে পাবে এবং দক্ষিণ ভারতের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে যে দরজাটা বন্ধ, সেটা কিন্তু কর্ণাটক আরো একবার বুঝিয়ে দেবে। সেই জায়গাটা কি তৈরি করতে পারবেন ডিকে শিবকুমার? এবং যদি তৈরি করতে পারেন তাহলে 2029 সালে হয়তো একদম দিল্লিতে তাকে উঠে আসতে হবে এবং দিল্লির পলিটিক্সটা তার হাত ধরে রাহুল গান্ধী করাতে চাইবেন এবং তার জন্যই হয়তো একটা লিটমাস পেপার টেস্ট এই মুহূর্তে কর্ণাটককে দিয়ে তিনি করতে চাইছেন। তবে অবশ্যই ডিকে শিবকুমার কিন্তু একটা বড় সড়ো ফ্যাক্টর হতে চলেছে ভারতীয় জনতা পার্টির অপোজিশন হিসাবে, যেটা হয়তো তারা রাহুল গান্ধীকে অতটা ভয় পাচ্ছে না, যেটা হয়তো তারা কেসি বেণুগোপাল তাকে অতটা ভয় পাচ্ছে না, ডিকে শিবকুমারের বিভিন্ন কার্যকলাপকে হয়তো এই মুহূর্তে একটু হলেও তারা ভয়ই পাচ্ছে। তাদের নেতাদের কথাবার্তা শুনে অন্তত সেরকমই কিন্তু একদম উঠে আসছে ইঙ্গিতটা। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।